হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর আজকে এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকের এই ব্লগটা স্টার্ট করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে এসেছি। প্রত্যেক দিনই অনেক অনেক জামা কাপড় কাচার থাকে। আসলে যাদের ঘরে 2.5-3 বছরের বাচ্চা রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিছু হোক না হোক জামা কাপড়টা প্রত্যেক দিন সকালবেলা হলে 1 বালতি করে ধুতেই হবে। কারণ এই সময় ওরা খাবার খেতে গিয়ে কিংবা খেলা করতে গিয়ে নানাভাবে জামা কাপড়গুলো নষ্ট করে ফেলে, তো সেগুলো তো আর রেখে দেওয়া যাবে না, প্রত্যেক দিন ধুতেই হয়। আর জানেন তো, এই কাজটা করতে কিন্তু খুব ভালো লাগে, এখানে কোনো বিরক্তি নেই। ছেলের জামা কাপড় ধুতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার বাচ্চা যখন হলো, মানে সিজার হয়ে যখন এসছি, তখন 3 দিন বা 4 দিন হয়েছে মা এসে এখানে ছিলেন। তো মা প্রত্যেক দিন জামা কাপড় ধুয়ে ছেলের যে জামা কাপড় ওগুলো ভাঁজ করে রাখতো। তো আমার শুধুই মনে হতো যে আমিও আমার ছেলে জামা কাপড় ধোবো। তো আমি একদিন মা কিছু কাজের জন্য বা শাশুড়ি মায়ের কাছে গেছিলেন, তো সেখানে মার সঙ্গে গল্প করছিলেন বা মাকে কিছু কাজে হেল্প করছিলেন। তো ততক্ষণে দেখি ছেলের কয়েকটা জামা কাপড় মানে বমি করে দিয়েছে আর টয়লেট করে ফেলেছে। তো সেই জামা কাপড় আমি ভাবছি মা থাকলে তো আমায় ধুতে দেবে না, এবার আমি যাই, আমি নিজের হাতে ওগুলোকে ধুয়ে নেব। তো মা এসে দেখে ভীষণ বকা দিয়েছিল। তো সে যেন একটা আলাদা অনুভূতি। এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, সোজা চলে এসেছি রান্নাঘরে। ডাল বানিয়েছি আর এই বাঁধাকপি বানাচ্ছি, আর একটু ধনেপাতার বড়া বানিয়েছিলাম, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ওই ধনেপাতা কুচি করে কেটে ওর মধ্যে বেসন, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো মাখিয়ে করেছিলাম। তো এখন রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা টাইম চলে গেছে। এখন ওই বিকেল 2:30-3টে মতো বাজে। ছেলেকে আমি অন্য জায়গায় ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে দোলনায় ও ঘুমোচ্ছে, সেই সুযোগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। কারণ সারাদিন এর উপরে ভীষণ লাফালাফি ঝাপাঝাপি হয়। তো আজকে ভাবলাম ও যখন বাইরে ঘুমোচ্ছে তখন এই সুযোগে একটু বিছানাটা গুছিয়ে নিই, তাহলে ও আর সন্ধ্যেবেলায় এলে এখানে খাটে ওঠে না, ও নিজের মতো করে খেলা করতে থাকে বাইরে। তারপর রাত্রেবেলা যখন একেবারে ঘুমোতে আসি তখনই আসে। সেই জন্য আজকে যখন টাইম পেয়েছি আর খালিও আছে বিছানাটা, সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। টান টান করে বিছানা পাতা থাকলে কিন্তু আমার বেশ ভালো লাগে। বিছানা একটু যদি মুড়ে যায় কিংবা অগোছালো হয়ে থাকে আমার তো ভীষণই খারাপ লাগে। আর ছেলে যদি বিছানার উপরে উঠে, ও তো এই বালিশের উপরে উঠেই শুধু লাফালাফি করতে থাকে। ওর বিছানায় ওঠার সাথে সাথেই বিছানার পুরো 12টা বাজিয়ে দেয়। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার সমস্ত জিনিসগুলো জায়গায় রেখে দেব। একেবারে পরিপাটি সংসার কে না চাই বলুন, প্রত্যেক মেয়েরই স্বপ্ন হয় নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, পরিপাটিভাবে সমস্ত জিনিসপত্র একেবারে হাতের কাছে যাতে পেয়ে যায় ওইরকম করে রাখার। আর কি বলুন তো, মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাছে এই সংসারটা গুছিয়ে রাখা, সংসার পরিবারের লোকজনের প্রতি দায়িত্ব কর্তব্য, এগুলোই সব থেকে বড় ব্যাপার। নিজের জন্য তেমন কিছু ভাবেই না, সব সময় মনে হয় যে অন্যেরা খুশি থাকলেই নিজে খুশি থাকবো। তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আজকে ভীষণ রোদ হয়েছিল, জামা কাপড়গুলো একেবারে সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো সেগুলোকে এবার ভাঁজ করে রেখে দেব। ছেলের যে ড্রয়ারটাতে জামা কাপড় রাখি ওটা দেখি সারাক্ষণই এলোমেলো হয়ে থাকে।
তো সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। প্যান্টগুলোর জায়গায় প্যান্ট রাখবো, আর জামার জায়গায় জামা। আবার এখানে শর্ট প্যান্ট আছে। ঠিকঠাক করে গুছিয়ে রাখলে সময় মতো সব কিছু হাতের কাছে পাওয়া যায়। আর যদি এলোমেলোভাবে থাকে তাহলে কিন্তু কোথায় যে কোন জিনিস পড়ে থাকে তা তো খুঁজেই পাওয়া যায় না। একটা জিনিস খুঁজতে গিয়ে হয়তো সব জিনিসই টানতে হয়। সেই জন্য সব জিনিসপত্র গুছিয়ে রাখার কিন্তু এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আর আমি যখন না থাকি তখন অন্য কেউ, বাড়ির বাবা মা কিংবা আমার হাজব্যান্ড ওর জামা কাপড় গুছিয়ে মানে ওকে চেঞ্জ করিয়ে দেয়, তখন সুবিধা হয় এইভাবে করে রাখলে। তো এখন প্রায় বিকেল 4টা মতো বাজে। ঘরের প্রায় সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি। সকালে যেহেতু শ্যাম্পু করেছিলাম ওই জন্য চুলটা একটু সিরাম লাগিয়ে বেঁধে নেব, কারণ যেদিন সকালবেলা করে শ্যাম্পু করি সেদিন তো সারাদিন আর চুলটা চিরুনি দিই না, ওই জন্য বিকেলবেলা করে একটু মাথাটা আঁচড়ে নিই, না হলে পুরো একেবারে কাকের বাসা হয়ে থাকে। মাথায় তো চুল নেই বলতে গেলে চলে, আর যে কটা আছে সে কটাকে একটু যত্ন করে রাখার চেষ্টা করছি। বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওর কোথাও একটু আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো ও সুন্দর ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদেরকে আমি বারে বারে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারবো না, কারণ আপনারাই আমার মনের জোর বাড়িয়ে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসছেন। আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারতাম না। তো জামা কাপড় যেগুলো ভাঁজ করে রেখেছিলাম ওগুলোকে এবার আলনায় রেখে দেব। আর আমার হাজব্যান্ড তো মানে সে নিজের একটা জিনিস নেবে তো 10টা জিনিস এলোমেলো করে ফেলবে। ওর জন্যই সারাদিন আমার জামা কাপড় গোছাতে গোছাতেই মনে হয় অর্ধেকটা সময় চলে যায়। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ঘরের কাজগুলো প্রায় কমপ্লিট। এবার পর্দাগুলো টেনে দেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।